আপনাদের সবাইকে বলেছিলাম ডিম বিরিয়ানির রেসিপিটা আমি শেয়ার করব। সো চলে এলাম আমি রেসিপিটা শেয়ার করতে। আচ্ছা, প্রতিদিন মাছ মাংস সবই খাই, ইভেন ডিমও আমরা খাই। খাওয়ার পরেও মাঝে মাঝে মনে হয় একটু যদি অন্যরকম কিছু খেতে পারি, বাট আবার বাইরে গিয়েও আমাদের খেতে ইচ্ছা করে না, কিন্তু চটপটা মশলাদার কিছু খেতে ইচ্ছা করে। রাত 10টা বাজে যখন আমার ক্রেভিংস হয় যে আমি মশলাদার কিছু খাবো, কিন্তু বাইরেও যাব না, অর্ডারও করব না, তখন আর কি করা, বাসায় যা আছে তা দিয়েই খেতে হবে। সো আজকে আমার এই রেসিপিতে আপনারা এক্সট্রা কোনো মশলা দেখতে পাবেন না। আমাদের বাসায় ঘরোয়া হাতের কাছে যা থাকে তাই দিয়েই বানানো আমার এই বিরিয়ানি। সো আমি 4টা ডিম দিয়ে বিরিয়ানি বানিয়েছিলাম, আর সাথে কিছু আলু ফ্রিজে সেদ্ধ করা ছিল, সেটাই নিয়ে নিয়েছি। আলুগুলো ছিলে, ডিম ছিলে আমি ভালো করে একটু ব্রাউনিশ করে ভেজে তেল থেকে উঠিয়ে রেখে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, ছিল দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ। আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প কিছু কুচি করে রাখা পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে এলে হালকা, তার সাথে আমি অ্যাড করে দিলাম কুচি করে না, কিউব করে কেটে রাখা আমার টমেটোগুলো। আমি সব কিছুতে টমেটো দিতে খুব পছন্দ করি, আর গাজর দিলে কালারটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি গাজরও অ্যাড করি। আমার বেশিরভাগ রান্নায় আপনারা দেখবেন টমেটো আর গাজর ম্যান্ডেটরি থাকেই, এটা আমার হচ্ছে পছন্দ। আপনারা এগুলো স্কিপ করতে পারেন, প্যারা নাই এটাতে, যে যেভাবে খেতে চায়। সো আমি ঢেকে এগুলাকে হালকা একটু ব্রাউনিশ করে ভেজে নিব, কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি লবণ দিয়ে আগে গাজরটা ভেজে নিয়েছি। দেন হচ্ছে আমি আস্তে আস্তে মশলা দেওয়া শুরু করব। আমি আদা রসুন বাটাও ইউজ করি, এটা আদা রসুন বাটা না দিয়েও রান্না করতে পারবেন, কারণ আমার কাছে ফ্রিজে ছিল ব্লেন্ড করে, তাই আমি ইউজ করেছি, না থাকলে আমি এটা ছাড়াই রান্না করি। আদা রসুন বাটা আমি অ্যাড করে দিয়েছি, তারপর আস্তে আস্তে আমি মশলাগুলো অ্যাড করব। হলুদের গুঁড়া আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়া, দেখবেন আমি অনেকটুকু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ এটা আমি চাচ্ছিলাম একটু ঝাল ঝাল করে খাইতে, আর এটা স্বস্তিক ক্যাবির দিব না, দ্যাটস ওয়াই আমি আমাদের জন্য একটু বেশি করে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। দেন হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া, এই জিরা ধনিয়ার গুঁড়াটা আমার কাছে খুব ভালো লাগে, আর আমি দিইও একটু পরিমাণ মতো। এটা আবার আমার শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি মা নিজ হাতে মশলাটা করে আমাকে দেয়, সো এটা আমি দিই, প্রায় সব তরকারিতেই দিই। দেন লবণ, আর হচ্ছে একটু মুরগির মাংসের মশলা আমার হাতের কাছে ছিল, রাঁধুনিটা, আমি ওখান থেকেও একটু অ্যাড করে দিয়েছি, হালকা একটু পানি দিয়েছি যাতে মশলাটা না লেগে যায়। দিয়ে আমি এটাকে এখন ভালো করে একটু কষিয়ে নেব। পাকা রাঁধুনি হই আর কাঁচা রাঁধুনি হই, যেমন রাঁধুনি হই না কেন, আমরা সব মেয়েরাই জানি যারা অল্প আদ্র রান্না করে, যে কষানোর উপর কিন্তু জোর নেই। আপনি যত ভালো করে যে কোনো মশলা কষাবেন, যাই রান্না করেন না কেন, রান্নাটা মজা আসবে। এখন আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তো তেলটা উপরের দিকে উঠে আসার পর আমি অনেকক্ষণ ধরে হচ্ছে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর চাল হচ্ছে আমি কোনো ধরনের এক্সট্রা কোনো চাল নিই নাই, এটা বাসায় পোলাও চাল আমার ছিল না, তাই আমি আমার কাছে যেটা ছিল, আমি বাসায় যেটা খাই কাটারি ভোগ চাল, আমি ওটা দিয়ে রান্না করেছি। এটাও অনেকটা দেখতে পোলাও চালের মতো, ছোট ছোট চালটা দেখতে খুবই সুন্দর, এটা দিয়ে আমি করেছি। আপনারা চাইলে পোলাও চাল বা বাসমতি রাইস ইউজ করতে পারেন। দেন ওই চালটাকে ভেজে নিয়ে আমি তার মধ্যে ডিম আর আলুটা অ্যাড করে দিলাম, অ্যাড করে ভালো করে একটু আগে মিশিয়ে ভেজে নেব। ভাজাটা ভালো হবে, চাউল ভাজাটা যত ভালো হবে, বিরিয়ানির রান্নার পরে ওই ভাতটা ঝরঝরা তত বেশি হবে। সো আর হচ্ছে হালকা একটু গরম মশলা, দেখেন আমি এখানে অ্যাড করে দিয়েছি গুঁড়াটা, আর কি স্মেলটা ভালো আসার জন্য, আর কিছুই না। আর আপনারা চাইলে ওই গরম মশলা গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন। দেন আমি জল গরম করে রেখেছিলাম, আমি এখানে আপনার 1.5 কাপ মতো চাল নিয়েছিলাম, তার সাথে আমি 3 কাপ মতো পানি অ্যাড করেছি, আর ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমি ওয়েট করব। আমার দেখেন বিরিয়ানিটা অনেকটা পানিটা টেনে নিয়েছে, হয়ে এসেছে বলতে গেলে। সো এখন আমরা ওয়েট করব জাস্ট পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার জন্য। জালটা একদম লো ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখলেই আমার গরম গরম ডিম বিরিয়ানি কিন্তু রেডি। দেখেন এখন সম্পূর্ণ গরম দেখে আপনাদের মনে হচ্ছে চালটা এমন, কিন্তু একদম ঝরঝরা এবং পারফেক্ট একটা রাইস হয়েছিল। আপনারা ছবি দেখে কিন্তু বুঝতে পারবেন। সো আপনারা বানিয়ে খেতে পারেন, এটা এমনিই খাওয়া যায় কিন্তু।